শুনেন আমার বাবারাম, কুফুরির পর্যায়ে কিভাবে নিয়ে যায়। আমরা দুনিয়াতে একটা ছোট্ট গুনার কাজ করি, সেই গুনাহটা হলো সিগারেট পান করা। আমরা দুনিয়াতে কিছু ছোট্ট গুনার কাজ করি, সেটা হলো একজন আরেকজনকে গালিগালাজ করা। আমরা দুনিয়াতে আরো কিছু ছোট ছোট গুনার কাজ করি, কথায় কথায় মিথ্যা কথা বলা। আমরা গুনার কাজ করি মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়া, ইবাদত ছেড়ে দেওয়া, পর্দা পশিদা ছেড়ে দেওয়া, মা বোনেরা স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর কথাকে অবজ্ঞা করে বেপর্দা ভাবে বেফাস ভাবে চলাফেরা করা, মুখের জবানকে অবনত না করা, বাজে বাজে খারাপ খারাপ কথা ব্যবহার করা, পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া। আল্লাহ তাআলার কোরআনুল কারীম নবীজির হাদিসকে যাচাই বাছাই করে মুহাক্কিক উলামায়ে কেরাম বলে, যখন কোনো বান্দা ছোট্ট একটা গুনাহ করে আর ওই গুনার জন্য আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ক্ষমা করে দেয়। কিন্তু বান্দা গুনাহ করার পরে অনুতপ্ত না হইয়া আবার যখন দ্বিতীয়বার ওই গুনার কাজটা করে, তখন বান্দা হইয়া যায় একজন জিন্দিক। বলে, হুজুর জিন্দিক কেমনে হয়? এই যে আপনার বাড়িতে বিবাহ হয়, আপনার বাড়িতে সুন্নতে খাতনা হয়, গায়ে হলুদের নামে ডিজে পার্টির কনসার্ট করা হয়, গান বাজনা করা হয়, আপনার মোবাইলের মধ্য থেকে গান বাজনা আপনারা শোনেন, টিভি সিরিয়ালের মধ্যে গান বাজনা শুনেন। একদিন দুই দিন না, বারবার বারবার দিনের পর দিন দিনের পর দিন আপনার এই গুনার কাজগুলা করেন। একবারের পরে বারবার এই গুনার কাজটা করলে তখন বান্দাটা জিন্দিক হয়ে যায়, জিন্দিক। আল্লাহর হাবিব বলে, শুধু তাই না, যখন বান্দাটা জিন্দিক হয়ে যায়, এবার বান্দা গুনাহ জানার পরেও যখন তৃতীয়বার আবার এই গুনার কাজটা করে, তখন বান্দা আল্লাহর আইনকে অমান্য করা শুরু করে, আল্লাহর আইনকে বাদ রাইখা বান্দা নিজের ইচ্ছা মতো তার জীবনটাকে চালায়। তখন বান্দাটা মুরতাদ হয়ে যায়, মুরতাদ। এ আল্লাহ, আপনি বলেন না গুনাহগারের পরে যখন বান্দা জিন্দিক হয়ে যায়, তারপর বান্দা মুরতাদ হয়ে যায়, এরপর বান্দা কোথায় চলে যায়? নবী আমার হাদিসে মুবারাকার মাধ্যমে জানিয়ে দেয়, মকরবপুরের বাবা, গুনাহ করতে থাকো, আমি তোমাদের কাছে কয়েকটা গুনার শাস্তির কথা বলবো। যদি তুমি এই শাস্তির কথাগুলা শোনো, যদি তোমার মন চায় শাস্তিগুলা তুমি হজম করতে পারবা, তাহলে তুমি গুনাহ করবা, আমার কোনো বাধা নাই। তাহলে তুমি অন্যায় করবা, আমার কোনো বাধা নাই। হারাম খাইবা, আমার কোনো বাধা নাই। নামাজ ছাড়বা, আমার কোনো বাধা নাই। কবরের কঠিন আযাব, কঠিন শাস্তি তোমাকে সহ্য করা লাগবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মুবারাকা গুলা যাচাই করে উলামায়ে কেরাম বলে, এবার বান্দা বেশি বেশি গুনাহ করার কারণে এবার বান্দার মধ্যে নেফাকি চলে আসে। উলামায়ে কেরাম আছে, আজকের মাহফিল আমি লক্ষ্য করে দেখলাম, যিনি সভাপতি, একটা কামেল মাদ্রাসার যিনি শিক্ষক, এবং আজকের মাহফিলে যিনারা বিশেষ বক্তাদের বিশেষ আলোচক হিসেবে আছেন, একজন আছেন ডাইরেক্টলি একটা মাদ্রাসার সহকারী অধ্যাপক, একজন আছেন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। ওনাদের কাছে প্রশ্ন করবেন, হুজুর নেফাকি বলতে কাকে বলা হয়? নেফাকি কোন মানুষটা করে একটু জানায়া দেন। বান্দা যখন গুনাহ করতে করতে গুনাহকে আর গুনাহ মনে হয় না, বান্দা গুনাহ করতে তার ভালো লাগে, গুনার কাজটা করতে সে আনন্দ ফুর্তি মনে হয়। দেখবেন বিয়ে বাড়িতে গান বাজনা করতে করতে বান্দার কাছে এটা করতে বড় ভালো লাগে। বান্দাটা দুনিয়াতে সুদ খাইতে খাইতে এটা বান্দার কাছে বড় ভালো লাগে, হারাম খাইতে খাইতে এটা বান্দার কাছে বড় ভালো লাগে, অন্যায় অত্যাচার করতে করতে এটা বান্দার কাছে ভালো লাগে, নেশা করতে করতে তার কাছে ভালো লাগে। আবার এমন ভাবে নেশা করে করতে করতে তার কাছে শুধু ভালো লাগে না, একদিন নেশা না করতে তার মাথার তুলা ফাতলা হয়ে যায়। নেশার টাকাটা না থাকার কারণে এলাকার বাড়ি বাড়ি কলডি পর্যন্ত চুরি করে লইয়া যায়, মানুষের বিদ্যুতের তার পর্যন্ত চুরি করে লইয়া যায়। আপনারা কোন এমন শেষরা মার্কা নেশাখোর সমাজের মধ্যে আছে না? না, আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? আসলে ফালতু সময় নষ্ট আমি করি না। আমি মিলাদ শরীফ জিকির আজকার যা করার শেষ, এই ওয়াজ আমার একটা টাইম টু টাইম আমি আপনাদের কাছে বইলা যাব। আপনারা শুধু শুনবেন আর শোনার উপর আমল করবেন। আপনি একটা গুনাহ করবেন, অনুতপ্ত হবেন, মাফ। দুইটা গুনাহ করবেন,
বুঝা যাই না করছেন জিন্দিক, তৃতীয়বার আবার একই গুনাহ করছেন মুরতাদ, আল্লাহর স্বীকৃতিকে অস্বীকার জানাইছেন। তৃতীয়বার চতুর্থবার যখন এই গুনাহ করতে আপনার ভালোই লাগতেছে আর গুনাহকে গুনাহ মনে হচ্ছে না, তখন আপনার ভিতরে নেফাকি চলে আসে। তো নেফাকি যার মাঝে আসে তাকে বলা হয় মুনাফিক। কথা কন না, নেফাকি যার ভিতরে আসে তাকে বলা হয়, জোরে কন না, নেফাকি যার ভিতরে আসে তারা বলা হয়, নেফাকি যার ভিতরে আসে তাকে বলা হয় মুনাফিক। এই মুনাফিকের কাজ হলো তিনটা, এর মধ্যে একটা কাজ যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। মুনাফিকের আরেকটা আলামত হলো, কোনো কথা হইলো ভাইজান আপনি বসেন না, আপনি ভালো কাম করতেছেন কিন্তু এলোমেলো হইব, যে যেভাবে পারছে বসছে, দরকার নাই দাঁড়ায় থাক। মুনাফিকের কাজ হলো মিথ্যা কথা বলা, কথায় কথায় গালি দেওয়া, মন্দ কথা বলা, ফায়সা কথা বলা, মানুষের সাথে অবাধভাবে অস্বীকৃতি জানায় খারাপ খারাপ কাজ করা। না না না, মুনাফিক যখন মুনাফিকি করে বারবার বারবার গুনার কর্ম করে তখন বান্দাটা কুফরির পর্যায়ে চলে যায়, তখন বান্দাটা কুফরির পর্যায়ে চলে যায়। নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ যাকাত ভালো লাগে না, দান সদকা ভালো লাগে না, পর্দা পশিদা ভালো লাগে না, সুন্দর ব্যবহার ভালো লাগে না, খারাপ মন্তব্য করতে তার ভালো লাগে, গুনার কাজটা করতে ভালো লাগে। বান্দা আস্তে আস্তে করে বান্দা কুফরি করে কাফের হয়ে যায়। বান্দার অন্তরের ভিতরে এমন নেফাকি, এমন কুফরি চাহিদা চলে আসছে, ওই বান্দাটা বড় বাজে ভাবে ইন্তেকাল করে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রখ্যাত সাহাবী, যিনি হলেন খাদেমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি আমার নবীজির 10 বছর খেদমত করেছি। নবীজির কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেন না এই মুনাফিক নেফাক তওবা, ওই গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা এতগুলা পাতা রাখছে, দুনিয়াতে যত বান্দা ওই গাছের মধ্যে ততগুলা পাতা, প্রত্যেকটা পাতায় পাতায় বান্দাদের নাম লিপিবদ্ধ করে আছে। যখন তওবা নামক গাছের একটা পাতা ঝরে পড়ে যায়, ওই পাতাওয়ালা বান্দামওয়ালা বান্দাটার কাছে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় না। আল্লাহ তাআলা ওই সময় ওই বান্দার কাছে মালাকুল মউত আজরাইলকে পাঠায়। মুমিন বান্দা না, মুনাফিক বান্দা, হারামখোর বান্দা, পরের হক খানেওয়ালা বান্দা, কাফের বান্দা, মুশরিক বান্দা, বেআমল বান্দার কাছে আমার আল্লাহ তাআলা তখন মালাকুল মউত আজরাইলকে পাঠায়। এ বাবা, একটা কথা আমি আপনাদের কাছে সারাংশ হিসেবে বলে যাই, মালাকুল মউত আজরাইলের নাম কিন্তু মালাকুল মউত ছিল না, শুধু আজরাইল ছিল। আমার আল্লাহ তাআলা বান্দার নাম মালাকুল মউত রাখছে তখন যখন আমার আল্লাহ আদম বানায় নাই তারও আগে। যখন আমার আল্লাহ আদম বানায় নাই তারও আগে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করার জন্য দুনিয়ার জমিনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে মাটি নেওয়ার জন্য যখন আসছেন, মাটি নিতে পারে নাই, কারণ জিবরাইলের কাছে মাটির জবান খুলে গেছে। মাটি বলছেন, জিবরাইল আমার নিও না, আমার আল্লাহ তাআলা এই মাটি দিয়া আদম বানাইবো, আদম মারামারি করবে, আদম পেটাপিটি করবে, আদম রক্ত ঝরাইবে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে দিয়া যখন আদম বানাইয়া দুনিয়াতে পাঠাবে, এই আদমগুলা রাহাজানি করবে। না না না, আমার নিও না। মায়া লাইগা জিবরাইল ফিরে গেলেন। মিকাইল ফেরেশতা দুনিয়াতে আসলেন, মিকাইলের অন্তরে মায়া চলে গেলেন। এবার আসলেন ইসরাফিল ফেরেশতা, মনের মধ্যে বড় মায়া, চলে গেলেন ফিরা। এবার আমার আল্লাহ ছোট ফেরেশতা 4th নাম্বার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আজরাইল যখন মাটির মধ্যে খামা মারলেন, সাথে সাথে মাটির জবান খুলে গেছে। মাটি বলে, আজরাইল আমার নিও না, আল্লাহ আদম বানাইবো। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন আজরাইলের কাছে মাটি আমার লাগবে। আজরাইল তখন ফেরেশতা শব্দ ব্যবহার করেছে, এ মাটি, মনিবের হুকুম অমান্য করা যাবে না, আল্লাহ তাআলার হুকুম মান্য করার জন্য তুমি মাটিকে নেওয়া লাগবে। একটা খাবলের সাথে আজরাইলে 40 মণ মাটি নিয়ে গেছে। আচ্ছা কোন তো, যে হাতের খাবলাটার মধ্যে 40 মণ মাটি থাকবে, ওই হাতের খাবলাটা কি ছোট না বড়? আপনার আমার বুকের উপরে হাত রাখলে সেদ্ধ হয়ে যাবে বুক।
ঠিক না? কেমন সাবডা হয় মাইক নষ্ট বইও, আমি চিনি তোমারে বইলে তবু তাড়াতাড়ি ফাঁকলাও। আপনাদের মাহফিলের পোস্টারও ছাড়ছে মনে দেখছি আমি, কে জানি আমার পাঠাইছে একজন। আপনারা একটু গভীর মনোযোগ দিবেন, শুনেন, অন্তরের কান লাগা শুনেন। আল্লাহ তাআলা ওই সময় আজরাইলকে বলেছিলেন, আজরাইল আপনি যেহেতু আল্লাহ, সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আমার শাস্তি দিতে আনছে রে, আল্লাহুম্মা। আমি দাওয়াত রাখার সময় বলছি ভালো দেখে মাইক আনছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবীজি আপনার ভালোবাসায় জীবনের গোনা জড়ে যায়, নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়, আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বত নিয়ে পড়েন, ইমান তাজা হবে। মাও ওয়া আলা আলি সাইয়্যিদ মাও। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, আজরাইল আমার বাকি 3টা ফেরেশতাকে বলেছিলাম মাটি আনার জন্য, পারে নাই, তুমি যেহেতু পারছো, তোমার ক্ষমতা ভালো, যাও যাও যাও, আমি তোমার এখন আজরাইলের সাথে নাম রাখলাম মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। আদম সন্তানের মধ্যে যাদের হায়াত শেষ হয়ে যাবে, তুমি তাদের রূহটা কবজ করবা, যাও, তোমাকে দায়িত্ব প্রদান করা হলো। হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতাটা ঝরে পড়ার পরে আপনার সামনে আসবে, আমার সামনে আসবে। ও বন্ধুরে, ওই ফেরেশতা আসার আগে আমার আল্লাহ তাআলা আপনার সামনে আমার সামনে, যারা আপনি আমির মধ্যে নামাজি নাই বেনামাজি, যারা হারাম কর বারবার বলতেছি, যারা বেআমল, যারা ঈমানওয়ালা না, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পরের হক মাইরা মাইরা খাইতে আর বড় ভালো লাগে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির 7টা হাদিসকে একসাথে করে আমি আমার বয়ানটা আপনাদেরকে শোনাইতেছি। নবী আমার শিক্ষা দেয়, উম্মত শুনো রে, শুনো, ওই সময় 2টা ফেরেশতা পাঠাইব, ওই ফেরেশতাগুলার চোখগুলা হবে একবার নীল রঙের, ওই ফেরেশতাগুলার চোখগুলা হবে নীল রঙের। ওই ফেরেশতাগুলা যখন বান্দার সামনে আসবে, বান্দা ফেরেশতাদের চেহারা দেখা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দিবে, ভয়ে বিছানার মধ্যে পায়খানা করে দিবে। হাই রে, প্রস্রাব পায়খানা করে দিলে অজু ছুটে যায়। এবার অজু যদি ছুটে যায়, ঈমান নিয়ে মরার আর কোনো গ্যারান্টি নাই। এবার বান্দার সামনে মালাকুল মাউত আজরাইল আইসা দাঁড়ায়া যায়। বান্দা তার জবান দিয়া বলার চেষ্টা করে, আজরাইল আমার রূহ তুমি এখন কবজ কইরো না, আমি মরণের জন্য এখনো পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার আরো এখনো সময় বাকি আছে। ওই সময় বান্দার 2 দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির কইরা এমন ভাবে কামড় দিব, এই মকরবপুর এলাকার কত মানুষ জিহ্বায় কামড় দিয়া মরে, একবারও তো চিন্তা করলা না মানুষগুলা কেন জিহ্বায় কামড় দিয়া মরে। আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, ওই বান্দাটার জিহ্বাটা তখন কামড় পড়া যায়, বান্দা কথা বলতে পারে না, ওই বান্দাটা বড় নাজেহাল অবস্থার মধ্যে পড়ে থাকে। আরে আমার বাবা, ও মকরবপুরের মানুষ, ওই বান্দাটা এবার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, আজরাইল আমার এখন রূহ কবজ করো না, আমার মরণের জন্য প্রস্তুতি নাই, কবরের কোনো সামান নাই, কবরের মধ্যে আপনার দুনিয়ার কোনো পাওয়ার চলবে না, সম্পদের পাওয়ার চলবে না, টাকার পাওয়ার চলবে না, ধনের পাহাড় চলবে না। আমার পাশেই তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেক মানুষ এখানে আছেন, আমার পাশে যিনারা
বসে আছেন, ওনারা আপনাদের এলাকার ধনাঢ্য ব্যক্তি। প্রশ্ন করে দেখেন না ভাই সাহেব, কবরের মধ্যে যে যাবেন আপনার কোনো সম্পদ আপনি নিতে পারবেন না, টাকা আপনি নিতে পারবেন না, ধন দৌলত নিতে পারবেন না। ওই কবরে দুইটা জিনিস আপনার কামে লাগবে। এক নাম্বার হলো আপনার ঈমানটা, দুই নাম্বার হলো আপনার নেক আমলগুলা। তো কেন দুনিয়ার বাহাদুরি, কেন দুনিয়ার টাকার পাওয়ার, কেন দুনিয়ার সম্পদের পাওয়ার, কেন দুনিয়ার ইজ্জতের পাওয়ার, বংশীয় মর্যাদার পাওয়ার? এটা একমাত্র দুনিয়া, আখেরাত কিন্তু এটার সাথে সম্পৃক্ত না। তুমি যদি আখেরাতকে সম্পৃক্ত বানাও, আখেরাতকে সুন্দর করার জন্য কাজ করা লাগবে। ও বন্ধু, ও আমার মক্রবপুরের বাবারা, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বান্দার চোখের ইশারা দিয়ে কথা বলার চেষ্টা করবে। বান্দার চোখটা উল্টে যাবে। কেন উল্টে যাবে একবার কি জানো? ও মক্রবপুরের মানুষ, কত মানুষ মরলো এলাকায়, মরার পরে চোখগুলা উল্টে দিছে। একবার চিন্তা করছুনি রে, কেন চোখ উল্টে দিয়া মরছে? না না না, কেউ একবারও চিন্তা করো নাই। বান্দার চোখ উল্টে যাবে, কারণ বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখবি। আহারে, এবার যখন বান্দা কথাও বলতে পারবে না, চোখও নাড়তে পারবে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার আজরাইলের হাতটা কি ছোট না বড়? যে হাতে 40 মণ মাটি আটে, এ হাত কোনো ছোট হাত না। সারা দোয়ান ফাটে বইয়ে রয়েছে, এরা চিন্তা করতেছে রে মাহফিলে মনে মানুষ নেই, হুজুর গলাটা ফাটে লিতেছে। আয়া দেখ বেড়াই, মানুষ বহনের জায়গা নেই বেড়াই। মার হওয়া কয় না রে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন, মোহাব্বতে পড়েন আমিন। এ বাবা, সময় কম, আমি আপনাদের কাছে আমার কথাগুলা বোঝানোর চেষ্টা করি। এবার আজরাইল একটা বেঈমান বেআমল হারামখোর বান্দার বুকের উপরে হাতটা যখন রাখবে, কত কষ্ট একটু শোনেন। আমি আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের একটা কিতাব। ওই কিতাবের মধ্যে আমার নবীজির ইন্তেকালের ব্যাপারে পড়তে যা দেখলাম, রাহমাতুল লিল আলামিন নবীর রূহ মুবারক নেওয়ার জন্য আজরাইল যখন আমার নবীজির সামনে আসছে, আমার নবীজির বুক মুবারকের উপর আজরাইলের ডান হাতটা শুধু একবার রাখা হয়েছিল। আমার নবী একটা চিৎকার মারছে, আল্লাহ। সবাই মুহাব্বতে পড়েন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আর মায়ার সুরে পড়েন না আল্লাহ। জিবরাইল আমিন জিজ্ঞাসা করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি এমন ভাবে কেন ডাক দিলেন গো নবী? আমার নবী বলেন, হ্যাঁ জিবরাইল, আজরাইলের হাতটা যখন আমি নবীর বুক মোবারকের উপরে রাখছি, আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টা, বড় পাথরটা মনে হয় আমি নবীজির বুক মুবারকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আজরাইল রে, আমি নবীর উম্মত রে কি এত কষ্ট দিয়া রূহ নিব? আজরাইল জিবরাইল রে, আমি নবীর উম্মত রে কি এত কষ্ট দিয়া রূহ নেওয়া হবে? না গো নবী না, আপনার উম্মত যারা আপনার এতাত করছে, আপনার পথে চলছে, আপনার মতে চলছে, তারা এমন কষ্ট দেওয়া হবে না। এ মায়ার নবী, শুধু আপনার উম্মতদেরকে এলানটা করে দেওয়ার জন্য আপনি নবীর কাছে এমন একটা টেস্ট দেওয়া হইল। আমার নবীজি বলেন, উম্মত মরার বড় কষ্ট রে, ওই কষ্ট তোমরা সহ্য করতে পারবা না। কিন্তু বেঈমান বেআমল বেনামাজি হারাম কোটার অবস্থা কি হবে? হাতটা রাখার সাথে সাথে বান্দার 1 নম্বরে ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার রক্তগুলা নাকে দিয়া মুখে দিয়া বের হয়ে যাবে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দেয়, কিন্তু কেন ছেড়ে দেয় এখন তুমি একবার বুঝা লও। শুধু আজরাইল থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার রগগুলা ছিঁড়া যাইলে রক্ত চলাচল করতে পারে না, বিদায় বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হয়। নবী গো, ওই বান্দার রূহকে আর কবজ করা হয় না? বলে হ্যাঁ, কবজ করা হয়। পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়তে দেয়া দেখলাম, ওই নবী বলেন, দুনিয়ার
মানুষ তোমরা শোনো গো, একটা বেঈমান বেআমল হারাম করে বেআমল বেনামাজির রুহুডা যখন কবজ করে তার এত কষ্ট হয়, এত কষ্ট হয়। একটা ছাগল রে একটা বকরি রে জীবিত অবস্থায় লটকা দিয়া জবে না কইরা চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয় একটা বেআমল বেঈমানের তার চাইতেও বেশি কষ্ট হয়। শুধু কষ্ট হয় না, কষ্ট হয় না, কষ্ট হয় না রে, শুধু কষ্ট হয় না, এমন কষ্ট বান্দার রুহুটা নিয়ে যাওয়া হয়, বান্দার দেহ নিথর ভাবে পড়ে থাকে, ওই দেহের কোনো দাম নাই, সম্মান নাই, ইজ্জত নাই। আশেক লিখতেছি দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধো দালান ঘর। আমি হিসাব করে দেখছি দুনিয়ার টাকাওয়ালার সম্পদওয়ালার অভাব নাই, নামাজির অভাব। আমি হিসাব মিলিয়ে দেখছি দুনিয়ার যত বড় পয়সাওয়ালা তত বড় বেনামাজি। আমি হিসাব মিলিয়ে দেখছি দুনিয়ার যত বেশি সম্পদওয়ালা তত বেশি বেনামাজি। একটু মোহাব্বতে কও না, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান। আচ্ছা, মাটির ভিতরে যে ঘর হবে ঘরটার নাম কি? জোরে জোরে কন্যা নাম কি? মোহাব্বতে একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন রে, মন আমার কেন বান্ধ, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন। আপনার দেহ মাটির উপর পড়ে থাকবে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব বলবে তাড়াতাড়ি জানাজার নামাজের সময় ঘোষণা করো, লাশটারে গোসল করাও, কাফন দাও, দাফন করো। আপনার স্ত্রী আপনার লাশের পাশে একটা রাত্র থাকবে না। যে স্ত্রীর সঙ্গে বছরের পর বছর আপনি আপনার বিছানাতে ত্যাগ করছেন, আরামের জিন্দেগি কাটাইছেন, ওই স্ত্রী বলবে লাশের সাথে থাকতে আমার ভয় লাগে। আইরে বাবা, দেহটা নিয়ে কত খেলা হয়, কিন্তু দেহের কোনো কাম নাই রে, কাম নাই। ওই দেহটা থেকে যখন রুহুটা নিয়ে যাওয়া হয়, ওই সময় রুহু আর আজরাইলের সঙ্গে কথা হয়। রুহু ডাক দিয়া বলে, আজরাইল গো, আমার এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? তুমি যদি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখা হয়েছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। রুহু কি শাস্তি তোমার জন্য রেডি করে রাখছে জাননি? রুহু বলবে, আমি জানি, তবে কেন তুমি শাস্তির কথা ভয় কইরা দুনিয়াতে তোমার বদবদ কাজগুলা ত্যাগ করো নাই? তাহলে তুমি জানো তোমার জন্য কি কঠিন শাস্তি? বলে হ্যাঁ। এক নাম্বার শাস্তিটা কি? বলে এক নাম্বার শাস্তি না রে, যখন জাহান্নামে আমাদেরকে পতিত করা হবে, ওই বান্দার রুহুটা নিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় দ্বারা তার নাকের মধ্যে এমন
কেমন ভাবে আবদ্ধ করবে। নাকটারে আবদ্ধ কইরা বান্দার রূহটারে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। প্রথম আসমানের মধ্যে দাঁড়ায়া অন্যান্য অনেক ফেরেশতা থাকবে। আমি কইরা দেখলাম ডান দিকে 19 জন ফেরেশতা, বাম দিকে 19 জন ফেরেশতা। ওই ফেরেশতারা বান্দার রূহটা দেইকা থু 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 নিক্ষেপ করবে। কি জীবন বানাইলা, মরার পরে দাম নাই, কবরে দাম নাই, হাসরে দাম নাই, মিজানে দাম নাই, ফুলসিরাতে দাম নাই। বান্দার দিকে থু থু নিক্ষেপ করা হবে। ওই বান্দারা যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা জবাব দিবে, রে আজরাইল নাকের মধ্যে কেন কাপড় লাগাইলা? তারা জবাব দিবে, রে ফেরেশতার দল তোমরা কেন থুতু দিলা? তোমরা যে কারণে থুতু দিছ আমি নাকে কাপড় লাগাইছি সে কারণে। এবার জবাব আসবে অন্য কোনো কারণে না। বান্দা গুনাহ করতে করতে, নামাজ ছাড়তে ছাড়তে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, বেপরদা বেহায়াপনা করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধওয়ালা রূহ হয়ে গেছে। দুর্গন্ধযুক্ত রূহটা আমরা তার দুর্গন্ধ সহ্য করতে পারি না। এই জন্য বান্দার দিকে থুতু দেওয়া হয়। বলে বান্দারে কই নিয়ে যাওয়া হবে? বলে বান্দারে ঠিকানা তো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দা তো চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। আর কই লইয়া যাইবা? বান্দাটারে জাহান্নামের মধ্যে লইয়া যাও। জাহান্নামের কারগুজারি যখন শুনবে বান্দারে জাহান্নামে নেওয়া হবে। আর আপনি আমি জানি, আমি কবরে যাবো, প্রশ্ন করব তিনটা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্নের জবাব দিলে জান্নাতি, আর জবাব না দিলে জাহান্নামী। ওয়াজে জায়গার ভিতরে শেষ না, ওয়াজ কিন্তু আরো আছে। কবরে প্রশ্ন সবার জন্য না, সবার জন্য না। যারা দুনিয়ার জমিনে ইবাদত করছে, ইবাদত করতে দেয়া দুই একটা ভুল হইছে অজান্তে, এরা রে না কবরে প্রশ্ন করব। তুমি জানো গুনার কামরে যাই না বারবার গুনাহ করছো, তোমারও কবরে প্রশ্ন করতে হবে। তুমি মনে করছো ফেরেশতারা আল্লাহ শুধু তোমার লেগে রেখে দিছে? জি না। বান্দার ডাইরেক্ট জাহান্নাম। কেমনে জাহান্নাম? কবর মাটি দিব দেহরে, রুহুরি নিয়ে হলে হিসাব কি করা হিসাব হুজুর। শুধু তাই নয়, নবীজি বেশি উপরের ক্লাসের হাদিস লাগবে না, মাদ্রাসায় ক্লাস 9-10 হাদিসের বইয়ে লেখা। আল্লাহর নবী বলেন, শুনো, ওই জাহান্নামে যে নিয়ে রাখবে এক একটা জাহান্নামী রে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামে জ্বালাইব। কয় হাজার বছর? জোরে কর না। আচ্ছা, দুনিয়ার কয়দিন জানি জাহান্নামের একদিন, আখিরাতের একদিন? হ্যাঁ, চিন্তা করে দেখছেন নি? দুনিয়ার একদিনের মতো না, দুনিয়ার 3000 বছরের মতো না। এত কষ্ট দেওয়া হবে রে জাহান্নামের মধ্যে বান্দারে। কমপক্ষে 3000 বছর জ্বালাইব, 3000 বছর পুরাইব। কেমনে পুরাইব শোনো, হাদিসে মুবারাকায় নবী বলেন, জাহান্নামের আগুনের রং হইল 3টা। লাল রঙের আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে 1000 বছর টানা জ্বালাইতে থাকবো। হুজুর 1000 বছর কি বলেন? নবী তো মেরাজের রজনীতে জাহান্নামের আগুনের একটা বর্ণনা দিছিল। জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর নিচের দিকে নিক্ষেপ করা হয়, 500 বছর লাগবে জাহান্নামের নিচে যে পাথর পৌঁছাইতে। আরে 500 বছর লাগে না, মোমবাতির আগুনের উপরে 50 সেকেন্ড 10 সেকেন্ড আগুনের মধ্যে ধরে রাখলে দেহ ফুইরা সারখার। এ মায়ার নবী, তার দেহ তো অল্প সামান্য কিঞ্চিত সময় পুড়ে যাবে, তো তারে 3000 বছর কেন জাহান্নামে রাখবো? কয় না রে, তারে 1000 বছর 2000 বছর 3000 বছর বাক বাক করে জ্বালাইব। নবী গো 1 মিনিটেই তো দেহ পুড়ে গেছে, তাহলে আপনি বলেন না গো নবী, আপনি বলেন না গো নবী, তার দেহটার অবস্থাটা কেমন? কয় একবার তারে জ্বালাইব, একবার তারে বানাইব, আবার জ্বালাইব, আবার বানাইব, আবার জ্বালাইব, আবার বানাইব, আবার জ্বালাইব, আবার বানাইব। বান্দারে জ্বালায়া জ্বালায়া সারখার করে দিব। নবী গো, একবার জ্বালাইলে তো বান্দার শাস্তি শেষ। কয় বান্দা তো গুনাহ একবার করস নাই, বারবার বারবার গুনাহ করছস, এই জন্য তোরে বারবার বারবার শাস্তি দেওয়া হবে। শাস্তি শুধু শাস্তি না রে, শুধু শাস্তি না, লাল রঙের আগুনের মধ্যে 1000 বছর। কি করেন আপনি?
কি তো দরকার আছে? দরকার নাই তো। এই বান্দারে লাল রঙের আগুনে আরো 1000 বছর জ্বালায়া এবার আগুনের রংকে সাদা দোয়া যুক্ত বানাইয়া আরো 1000 বছর জ্বালাইবো, আরো 1000 বছর সাদা দোয়া যুক্ত আগুনে জ্বালায়া আগুনের রংটারে কালো দোয়া যুক্ত বানাইবো। ওই কালো দোয়া যুক্ত আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর 3000 বছর পূর্ণ করব। আমার নবী যখন এ হাদিস বর্ণনা করে রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকা বর্ণনা করার সময় নবীজি সাহাবায়ে কেরাম আহলে সুফার 70 মতান্তরে 72 জন নবীর সামনে, এখানে 43 জন সাহাবী গড়াগড়ি করে কান্দে, বাকি সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বান্দারে এত জ্বালাইবো, এত পুরাইবো, এত কষ্ট দিব, এত আযাব দিব নবী গো, ও মায়ের নবী, বান্দা কেমনে সহ্য করব? বান্দারে কি একটু আমার আল্লাহ নাজাত দিত না? আমার নবী কই উম্মত নাজাত দিব রে, নাজাত দিব। আমার আল্লাহ ওই বান্দাটারে 3000 বছর জ্বালায়া একটা জায়গার উপর আইনা দাঁড় করাইবো, যে জায়গাটার নাম তাকাসুর। আপনার আমার এলাকার মধ্যে চোর ধরা খাইলে এটার 2-3টা বাড়ি দিলে এটা চোরের দায় স্বীকার করে। আপনি আমি মনে করতেছি আপনারে আমারে জ্বালায়া পুরে আগুনের থেকে যদি একটা জায়গায় দাঁড় করাইয়া দেয়, আমি আপনি হয়তো আল্লাহর কাছে কমু আল্লাহ আমারে মাফ কইরা দাও। না না না, ওই বান্দা তখন মাফ চাইবো না, ওই বান্দা তখন ক্ষমা চাইবো না। বান্দা বলবে মোয় পানি, মোয় পানি, মোয় পানি, 3 বার বলবে পানি পানি পানি। বান্দা 3 বার পানি পানি বলে চিৎকার করবে রে, ইয়া রাসূলুল্লাহ, পানি কি দেওয়া হবে না? আমার নবী কান্দে, নবীর চোখ মুবারক গুলো লাল হয়ে ফুলে গেছে, নবীজির দাড়ি মুবারক গুলা বিদা চুপচুপা হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়া কয়, এ সাহাবায়ে কেরাম নাম, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো কেমন পানি দেওয়া হবে? বলে দুনিয়ার মিনারেল ওয়াটার আমরা একটা কাঁচের গ্লাসে কইরা খাই, আমরা দুনিয়ার জমিনের মধ্যে পানি একটা স্টিলের মগে কইরা খাই, আমরা মাটির গ্লাসে করে খাই, কিন্তু জাহান্নামীদেরকে এমন কোন পাত্রের মধ্যে পানি দেওয়া হবে না। নবী গো কেমনে পানি দেওয়া হবে? আমার নবী বলেন একটা লোহার পাত্রে আগুনের মধ্যে গরম করা হবে, ওই লোহার পাত্রে আগুনের মধ্যে গরম করলে কয়লা যেমন লাল হয়ে যায়, ওই লোহার পাত্রটা তেমন গরম লাল হয়ে যাবে। ওই লাল পাত্রটার মধ্যে কইরা দুনিয়ার কোন স্বাভাবিক পানি দিবে না। কেমন পানি দিবে জানো? আমার নবী বলে উম্মত, অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলার কারণে এদের যেই রক্ত আর পুঁজগুলা জরা হয়েছে, তিরমিজি শরীফের হাদিস বলে ওই রক্ত পুঁজগুলার নাম হলো তিনাতুল খাবাল। ওই রক্ত পুঁজগুলা টকবক টকবক করে ফুটবে, বান্দাকে দেওয়া হবে নাও পান করো। নবী গো জাহান্নামীরা কি তখন ওই পানিটা পান করবে নাকি? আমার নবী কয় হ্যাঁ পান করবে। তারা তখন পিপাসার্ত থাকবে, পানিটা যখন তাদের জিহ্বার মধ্যে ঢেলে দিবে, এদের জিহ্বা গলে যাবে, এদের পেটের নাড়ি বুড়িগুলা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। হায়রে আযাব, হায়রে কষ্ট। ও বান্দারা, যদি তুমি কবরে এমন কঠিন আযাব সহ্য করতে পারো, নামাজ ছেড়ে দাও, তোমার কেউ কিছু বলবে না। হারাম খাও, কেউ কিছু বলবে না। এ বন্ধু সুদ খাও, তোমারে কেউ কিছু বলবে না। আমি আখিরাতের কথা স্মরণ করানোর জন্য কথাগুলা বলছি। আমার এক মুরব্বী হুজুর কইয়া দিছে, বাবা একটু সুদের ওয়াজ এলাকাতে কইরেন, কারণ সুদকুরের অভাব নাই। আমরা সমাজের মানুষ সুদকুটিরে দরিয়া নিয়ে মসজিদের সভাপতি বানাইয়া দেয়। আমরা সমাজের মানুষ সুদখোর ঘুষখোর গুলারে দরিয়া এলাকার সর্দার বানাইয়া দেয়। আমারও বলতে বড় কষ্ট হয়, এরারও কি একটু লজ্জা লাগে না? হারাম খায়া পরের হক খায়া এরা কেমনে এমন একটা দায়িত্বশীল জায়গায় বসে? এরার কি একটু শরম লাগে না? এরা কেমনে পরের হক খায় এমন একটা দায়িত্বশীল জায়গার মধ্যে বসে? যদি জিগায় ও মসজিদ কমিটি সুদখোররা কি লেগে সভাপতি বানাইছ, আও কয় না মসজিদের ছাদ ডালাটা দিবার সময় রডটি সব এবারে দিছে, এর লাগে সভাপতি কথা কন না কা?
কেউ হারাম করে সুদ করে আজীবন ঘুষ খাইছে আরে দি সেক্রেটারি বানাইলা হ্যাঁ মাতিস না মসজিদের টাইসটি সব দিছে এগুলার জবাব আপনারও দেওয়া লাগবে এলাকাতে বহু ভালো মানুষ আছে দূরের কথারা নামাজ পড়ে বাড়িতে যায় আসা যাওয়া করে কোনো রকম চলে এটার সভাপতি দিত না তো কারণ এটা মোড় আনা এটা শিকড় কথা কন না ঠিক না আমার কথা হচ্ছে এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যারা সমাজের উন্নয়নের জন্য তাদেরকে উপদেষ্টা বানিয়ে রাখেন আপনি রাখছেন না ওনাদেরকে এই যে আমি তো আইয়া পোস্টার দিকে সার সেরে তারা কি কাম লাগাইছে সহকারী সচিব নির্বাচন কমিশন তারেকুল ইসলাম মাহিন সাহেব কোনটা এটা উনি আসে নাই আপনার নির্বাচন কমিশন এলাকাতে বেরিয়েছেন আপনার ভাস করতে দেরি নাকি আমি চিন্তা করলাম এটা দেখা এরপরে সভাপতি একজন মাদ্রাসার কামিল মাদ্রাসার শিক্ষক এরপরে মাহফিল বিশেষ আলোচক এক মাদ্রাসার সহকারী অধ্যাপক একজন সিনিয়র শিক্ষক এরপর সমাজসেবক আছে আবুল কালাম সাহেব মোহাম্মদ সবুজ সাহেব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব সহ অন্যান্য অনেকেই তো আপনারা আছেন এদেরকে রাখবেন রাখলে লাভ আছে অনেক জায়গা দেখবেন যে মোল্লারা এই মাহফিলের ভিতরে রাজনীতিক ব্যক্তি দ্বারা বা এলাকার নেতারা উঠলে এরা সেতে জায়গা সেতে না আমি সেতি না এটা মোল্লারা নিয়ত বালা না কি লেগে নিয়ত বালা না রাজনীতিক ব্যক্তি এলে যদি সেতে জায়গা বক্তব্য দিত না দেয় এ সেতলে আর ভিডিও হইব এটা ভাইরাল হইব হ্যাঁ মানুষের কাছে পরিচিত হইব এটা সিটারি এটা বাটফারি এটা যে মোল্লারা করে এটা বাটফারি করে আর মিয়া মাহফিলের ভিতরে রাজনীতিক এলাকার নেতারা কি লেগে দাওয়াত দেয় এটা আমরা বুঝি না দাওয়াত দেয় এলাকাতে আসবে মসজিদে কিছু দান করবে এটাই তো ব্যাপার নাকি আপনার যদি কোন যে না জিতা না এটা না না এইটাই হেসা মাহফিলে এদেরকে দাওয়াত মূলত লেগে দেন ওরা টেহা দিব মাহফিলে ওরা টাকা দিব মাদ্রাসায় ওরা টাকা দিব মসজিদে ওরা টাকা দিব কবরস্থানে দাওয়াত দিয়ে এলাকার মানুষ ওনাদেরকে এলাকার মানুষের কাছে পরিচয় করায় আর এলাকার মানুষ তাদের থেকে কিছু উদ্দেশ্য হাসিল করে নেয় তাহলে আমার সেতার দরকার আছে আমি সেতি না যে দলের আমার দলে মাতনের দরকার আছে আমার রাজনীতির কথা আপনার কাছে ওয়াজ বইয়ে কোনের দরকার আছে আমি কইও না এ পর্যন্ত ওয়াজ করছি যে কইছি আমি হুদৌদি সময় নষ্ট করিও না কেন লাগা করি না এটার কয়েকটা কারণ আছে আমি যদি আমার রাজনীতির কথা আপনার কাছে কই আমি এমনি করতাম না আমি ফ্যান্ডেল করামু আমি মাইকের নামু আমি বিরিয়ানি রান্নামু 10 ডেক আপনারা খাওয়ামু আবার 500 করে টেহাও দিমু তো না আমি রাজনীতির কথা বলি আপনি আমার টেহা দিয়ে আনছেন আমার দলের কথা আমি আপনার কইবার লাগিয়া ইতা বাটফার হুজুর আমি না আপনাদের কি কষ্ট হইতেছে ওয়াজ লাগে লাগে গায়ে লাগে এটা লাগুন না ওয়াজ ওই না আমার শেষ আমার 5টা মিনিট সময় শেষ আমার শেষ আমার অল্প 5 মিনিট সময় ভাই কষ্ট হবে না আর 5 মিনিট অনেক কষ্ট নেই আল্লাহ কবুল করুক আমিন কর তবে আমার একটা আমি এটা আমার আপনার এটা আমার সবচেয়ে ভালো লাগছে আপনি আইসা নিরিবিলি বাম দিকে বসে গেছে তারপর আবার এখানে এসে বসে নিরিবিলি মানে একটা আছে না এলাকাতে ফাড়াফাড়ি একটা করে এটা এলাকার তোমাদের যুবক যারা আছে তোমাদেরকেও ধন্যবাদ তোমরা যে একটা শৃঙ্খলাবদ্ধভাবে এই যে সুন্দর একটা মাহফিলে আঞ্জাম দিছো আর শৃঙ্খলা যে বজায় রাখছো এটা সব মাহফিল কমিটি পারে না লাখ টাকা খরচ করে মাহফিল করে কিন্তু এই জিনিসটা পারে না আলহামদুলিল্লাহ বলে এরা আমার কইছে লাকসাম যে আগে আনবো আমি আমার ড্রাইভারে কইলাম রে এই লাকসাম এলে হুন্ডার তেল যদি 1 লিটার করে প্রতি হুন্ডা যায় মোটামুটি বহুত হুন্ডার তেল যাবো দরকার নাই আজ্ঞা সামনে চলে আসছে এরা যেভাবে নিতে লাগছিল আমি দেখলাম যে এদের মাঝে তোমরা এমনি যে আপ্যায়ন করলে কোনো হুজুর তোমরা মাহফিলও মিস করতো না ইনশাল্লাহ সব হুজুর এবার আলহামদুলিল্লাহ পরে তবে আমি চাই এই যে আপনারা কালারিং পাঞ্জাবি লাগাইছেন যে সব যুবক আপনারা নামাজি হয়ে যান কি করেন আপনারা কারণ আমি তো দেখছি মসজিদের ভিতরে পাঞ্জাবিওয়ালাদের ভিতরে চিনা যায় একজন ছাড়া একটা সবুজ পাঞ্জাবি ছাড়া একটারও এশারের নামাজে জামাতে দেখা গেছে না এরা চিন্তা করে হাদিয়া দিবি না আমার করে নামলে চিন্তা করে আমরার বিরুদ্ধে কোন আর হাদিয়া তো আন আপনারা বলেন তো মাহফিল করলেই চলবে না আমরাও নামাজি হওয়া লাগবে কথা বলেন নামাজি হওয়ার দরকার আছে কিনা কারণ মসজিদের ভিতরে তো আমি গেছি আমি তো দেখছি এখানের 5 ভাগের 1 ভাগ মুসল্লি হয়েছে না আমিন বলে তোর আল্লাহর কাছে মরলে কি জবাব দিবি আল্লাহ আমরা বুঝদান করুন ওয়াজ শেষ করুন অসুবিধা না আর অল্প একটু শেষ ও আচ্ছা ওয়াজ শেষ করে দে করবো ভাই খেয়াল করছি না কথাটা আল্লাহ কবুল করেন পরে না আমিন আসতে কইছে নো আচ্ছা জাহান্নামীদের ফিটাটা তাইলে কি আসতে না জুড়ে মাইটটা কি কম না বেশি খানাটা কি বালা না রক্তফুস সুদ খাইবা খা
গোশ খাইবা খাও, পরের হক খাইবা খাও, ভাই বাতিদের জমি দখল করবা করো, বেরিয়ে জামাইয়ের মা অবাধ্য হইবা হও, যদি এর শাস্তি তুমি ভোগ করার ক্ষমতা তোমার থাকে। ঠিক আছে না? আমি আপনার কইতাম না নামাজ পড়ো, কারণ আমার থেকে বড় আমার যিনি সৃষ্টিকর্তা তিনি তোমার কইছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। সৃষ্টিকর্তারে মানে না যে হ্যাঁ আমার মানব ব্যক্তিকে। সৃষ্টিকর্তা কইছে নামাজ পড়তে, নামাজ পড়ে না। সৃষ্টিকর্তা কইছে হারাম খায়ও না, হ্যাঁ খায়। সৃষ্টিকর্তা কইছে পরের হক খাইতে, হ্যাঁ খায়। তো যে সৃষ্টিকর্তারে মানে না হ্যাঁ আমারও মানতো না। আমার কথা হচ্ছে আপনাকে আমি এগুলা না মানলে কবরে কি ফিরারা ফিরাইবো এটা কয়ে যাইতেছি, আপনি এটার ভয় করলে ফরবেন নাইলে দরকার নেই। কারণ এলাকাতে সুদখোরের সিস্টেম ভাব গম্ভীর্যতা অনেক রকমের আছে। এই সুদখোরের কয়েকটা ভাব ভঙ্গিমা আপনার কাছে কইয়া বিদায় লইতেছি। এক নম্বরে সুদখোর দেখবেন এলাকাতে এটা থাহে চলে ফিরে, সপ্তাহ সুদি, মাসিক সুদি, বাৎসরিক সুদি, লাখে 30,000 করে খায়। আসেনি আসেনি কালকা মক্রপুরে দোহানে বইতার না সুদখোরটি, হ্যাঁ কইবরে আমরা ইচ্ছা তো আজ দিয়ে গেছে রে। আবার দেখবেন এখন আর বেড়াইতে খায় না সুদরা, বাড়ি বাড়ি শাসিরা এবারে গেছে শাসি ইয়া ল্যাপটপ দিতাম না, 10,000 টাকা দেন না আগো, ইয়া আমার তো টেহা না বেটা, ইয়া আমার বইনি ছিল তাই এটি চাইলে টাইলে খায়, এ আমার কাছে দিছে এটি চাইলে দিবার লাগিয়া, এ মাসে কিছু দিলে তো তাই চলে, তাই জামাই তো কামাই রুজি নাই, বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগায়, এমন বেরিয়ে তো নাঙ্গল কুড়া। আরেক প্রকারের সুদ আছে, যে সুদ দেখবেন এলাকার মানুষের সুদখুর কইব দেখা সরকারি চাকরি পাওয়ানোর এই পেনশনটা ভাইয়া অথবা জাগার এক কোনা দিয়ে বেচা 10-15 লাখ এক লগে করে নিয়ে এটারে ব্যাংকে রাখে, এটা রাখা দেয় 10 বছরের লেগা 10 লাখ 10 বছরে রাখলে এটা 10 বছর পরে 20 লাখ হইয়া, এটার নাম দিছে এফডিআর, এটার নাম হইল ন্যাশনাল সুদ। এবার যদি দোহানে বলে দিন কাকা কাম গাছ কিছু করেন না চলেন কেমনে, আল্লাহ সালা, এমন আল্লাহ সালায় নাম দিয়া বাৎসরিক সুদ খাওয়াই না বেড়ায় তো এলাকায় আছে না নাই? আরেকটা আছে যেটা আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাওয়ায়, বুঝলেন এটা কোনটা? এটা হইলো দেখবেন রাত্রবেলা আপনার কইতেছে তুমি যে যা কামাই করো বাদামের মতো সব খরচ করে লাভ, আমরা জিফুতির একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, এমন ডিপিএস চিন্তা করে আমার ফুতের ভবিষ্যৎ, জিয়ের ভবিষ্যৎ হইব। আচ্ছা হারাম টেহা দিয়া জিফুতের ভবিষ্যৎ জীবনে সম্ভব? এই ফুত বড় আর মা বাপরে বাদ দেয় না, কারণ হারাম টেহা দিয়া ফুতের মানুষ করছে। কথা কন না আব্বা জি আপনাদের কাছে আবদার, আমার হুজুর আমার আরেকটা বিষয় বলছিলেন, কারণ আমি তো পরকালের কথা যখন কয়ে লাগছেন তখন এই বিষয়গুলো ওইটার কাছে তুচ্ছ, এই জন্য পরকালের ওয়াজ দিয়ে করে দিয়ে গেলাম। একটা বিষয় গেল, তাহলে কি হালাল না হারাম সুদ খাওয়ান যাবো কেমন? হ্যাঁ যাক গেল, সুদখুর জানে এটা খাওয়া হারাম তবুও খায়, খায় না? আমাদের এলাকার ছোট্ট একটা ঘটনা কই, এরপরে আমি কারণ আমার বাইরে বসে আছে আমার কাছে কষ্ট হয়। আমাদের এলাকার এক লোকের টেহা দিছে 5 লাখ, প্রতি লাখে 30,000 করে হইলে 1 বছরে কত 1.5 লাখ, এই সুদের টেহা যায় 12.5 লাখ টাকা দাঁড়াইছে। কত সুদে আসলে কত? যেতে 12.5 লাখ টাকা হ্যাঁ দেওয়ার সামর্থ্য নাই, চিন্তা করে বাড়ি বেচেছে। আমার কাছে বিচার দিছে কাকা রে, এর কাছে কইলাম যে 10 লাখ টাকা লয়ে যা, 2.5 লাখ টাকা ছাড়লে আমি এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে কোনোরকম চলতাম। হ্যাঁ আমার উত্তর দিছে কাকা আমি যে সুদের উপরে তোর টেহাটা দিলাম তোর তাই যদি আমি 2.5 লাখ টাকা কম নেই, আল্লাহ কি কবরে আমার একটা বাড়ি কমাই দিব? আছে না? কাকা এই কথা কইয়া আসরের আজানটা দিছে, তো জালি টুফিটা তার ফকেটের বাইর কইরা মাথাত লাগাইয়া মসজিদে ঢুকে যা যা অন কথা কইছে টিহালি একবার দেখা করিস যা। এমন মসজিদে ইমাম সাহেবের পিছনে এক কাতারের মুসল্লি খায় সুদ, এমন বেড়ায় তো এলাকায় আছে। আরেকটা কথা বলি, মা বোন যারা বেপরদা, এখানে আপনারা অনেকে আছেন আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার মাইয়া, কয়টা কইছি? মা, বোন, বউ, মেয়ে, এই 4 জন বেপরদা চলে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা তো কাম হইব? আল্লাহর নবীজি আবু দাউদ শরীফের একটা হাদিস, যে হাদিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে একটা নারীর কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজকে যাবে। আমরা জানি যে একটা মেয়ে জন্ম দিলে মাশাআল্লাহ একটা জান্নাতের মালিক, হ্যাঁ 2টা মেয়ে হইলে 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ে হইলে নবীজির সাথে একসাথে জান্নাত। তখন মাইয়াটা বেফরদা পাবে, এমন কাপড় পরে এবারে দেহের উপরে যা আছে সব বোঝা যায়, এমন আছে না?
আছে না? নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ জেনে রাখো, দুনিয়ার মানুষ মেনে রাখো, জানো জানো আল্লাহর নবী বলেন, যদি কোনো বাবা তার কন্যা সন্তানকে পর্দা না করায়, ওই মাইয়া যখন দোজকে যাবে তার বাবাকে নিয়ে যাবে। যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা তার বোনের সাথে বেপরদার কারণে দোজকে যাবে। 3 নাম্বার, কোনো সন্তান যদি তার মারে পর্দা না করায়, ওই সন্তান তার মায়ের সাথে দোজকে যাবে। আর কোনো স্বামী যদি তাদের স্ত্রীকে পর্দা না করায়, ওই স্বামী তার স্ত্রীর সঙ্গে দোজকের আগুনে জ্বলা রাখবে। এ বাবা শোনেন, মনের যুগ লাগায়া, অন্তরের কানটা লাগায়া, এই জন্য আমরা যেন জাহান্নামী না হইয়া যাই, আমরা যেন আমাদের পরিবারদেরকে পর্দা করাই। আমরা সমাজ পর্দা করাইব দূরের কথা, যেটা বাবির দেবর এটা সামনে নিয়া কইটা তোমার ছোট ভাইয়ের মতো কি হইব, সামনে যাইবে না। না না না, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে, একটা দেবর হলো তার ভাবির জন্য মৃত্যু সমতুল্য। কালসাপের মতো, কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে দেবরটার সামনে যাওয়ার কারণে ওই ভাবিটা মৃত্যুর মতো অবস্থা হয়ে যায়। মানে এটার জাহান্নামী, এটার কোনো দাম নাই, সম্মান নাই বলে ঘোষণা করে। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে পর্দা করানোর মতো তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। বিজুলি আসছে না, আগে কত দরকার ছিল, নগদ না বাকি?